ঢাকায় বসে খুদে বার্তা পাঠিয়ে দিচ্ছে সিন্ডিকেট, আর তাদের খেয়াল খুশি মতো প্রতিদিন ডিমের দর ঠিক করছেন পাইকাররা। নিউজ 24 এর অনুসন্ধানে বেরিয়ে এসেছে এমন তথ্য। এদিকে পরিস্থিতি স্বাভাবিক রাখতে 4 কোটি ডিম আমদানির অনুমতি দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। বিস্তারিত জানাচ্ছেন আরিফুল ইসলাম। প্রতিদিন এভাবে ঢাকা থেকে পাঠানো হয় খুদে বার্তা। জুলাইয়ের একটি বার্তায় লেখা হয় লাল ডিম 11 টাকা আর হোয়াইট ডিম 10 টাকা 20 পয়সা, অথচ ভোক্তা পর্যায়ে সরকার কর্তৃক নির্ধারিত দাম 11 টাকা 87 পয়সা। এরপর নিজেদের লাভ রেখে খুচরা পর্যায়ে বিক্রি করে সিন্ডিকেটগুলো। অন্তর্বর্তী সরকার আসলেও এখনো সক্রিয় বাজার সিন্ডিকেটগুলো। এর বড় উদাহরণ ডিমের দামের ঊর্ধ্বগতি। এজন্যই এসব সিন্ডিকেট ভেঙে দিতে কাজ করছে সংশ্লিষ্টরা। বিক্রেতারা বলছেন সিন্ডিকেটের পাশাপাশি পোল্ট্রি ফিডের বাড়তি দামও বড় কারণ, আর ক্রেতাদের দাবি ভাঙা হোক সিন্ডিকেট। খাদ্যের দাম আগে ছিল 500 টাকা, এখন হয়েছে 2400 টাকা, 3000 টাকা। তাহলে এবারে ছাপড়া মনে করেন ডিমের উপর পড়তেছে না। স্বাস্থ্যকর অল টাইম হানিকম্ব, সব সময় অল টাইম হেলদি লাইফ। সবকিছু ঠিক আছে, কিছু সিন্ডিকেটের কারণে এরকম অবস্থা। বলতেছে বাজারে ডিম না, ধরেন আমি 5000 ডিম চাইলাম, আমার 4000 ডিম দেয়, এই জন্য শর্ট দেখায় বাজার একটু বাড়তি দেখায়। গত পরশু দিনে কোনদিন 180 টাকা নিয়েছে, এখন আজকে 20 টাকা কম দেখা যাচ্ছে। নিয়ন্ত্রণ করতে না পারলে স্বাভাবিকভাবে মানুষের একটা অসন্তোষ সৃষ্টি হবে, যে অসন্তোষের কারণে মানুষ স্বস্তি খোঁজার জন্য সরকার পরিবর্তন করছে। সেই সরকারের সহযোগিতা সবারই করতে হবে। ভোক্তা অধিকার বলছে সিন্ডিকেটগুলো ভাঙা গেলে সহনীয় পর্যায়ে আসবে ডিমের দাম। অস্থিতিশীলতার পিছনে বিশেষ করে মিডলম্যানরা একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে, উৎপাদকের কাছ থেকে যারা নিয়ে আসছে, এবং সেই মিডলম্যানদেরকে নিয়ন্ত্রণ করাটা একটু ডিফিকাল্ট, কারণ তাদের নিজস্ব কোনো আপনার দোকান, তাদের কোনো শোরুম, এসব কিছুই থাকে না। সুতরাং এটা নিয়ন্ত্রণ করা কঠিন, কিন্তু তারপরেও তাদের পিছনে আমাদের অফিসাররা প্রচুর সময় দিয়েছে এবং এটি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেছে। এদিকে অতিরিক্ত দামে লাগাম টানতে 7 প্রতিষ্ঠানকে 4.5 কোটি ডিম আমদানির অনুমতি দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। সময়সীমা 31 ডিসেম্বর পর্যন্ত। আরিফুল ইসলাম, নিউজ 24, ঢাকা।